নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে প্রবেশ করছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। তো মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো, এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি লক্ষ্য করা যাচ্ছে, এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে, কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। কোন কোন জেলায় বেড়েছে, কোন কোন জেলায় কমেছে তা কিন্তু দেখাবো। কোন কোন জেলায় বন্যার আশঙ্কা থাকতে পারে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে আমাদের বাংলাদেশ ও আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং তার সাথে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং এরই সাথে আরও বিভিন্ন জায়গা, মেঘালয়, সেই সব জায়গাগুলিতে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে। এবং আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 7 দিন বৃষ্টি থাকছে, এবং এরই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করবে, উত্তরবঙ্গে নয়, উত্তর পূর্ব ভারতবর্ষে। এবং এরই সাথে সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 9 থেকে 11 তারিখ কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং এরই সাথে ত্রিপুরাতে কিন্তু 7 তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং আসাম, মেঘালয়তে 9 থেকে 13 তারিখ ভারী বৃষ্টি থাকবে। এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে আগামী 7 দিন বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে। মধ্যপ্রদেশে 7 তারিখ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশাতে 7 থেকে 10 তারিখ, বিহার, ঝাড়খণ্ডে 10 থেকে 13 তারিখ। এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও অবধি কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে, তবে আলিপুর কি বলছে সেটা আমরা তুলে ধরবো। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে 7 থেকে 8 তারিখ থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, হিমাচল প্রদেশ এবং তার সাথে কিন্তু উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে। এবং তার সাথে কিন্তু 11 থেকে 13 তারিখ বৃষ্টি থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে। পশ্চিম রাজস্থানে 8 থেকে 10 তারিখ বৃষ্টি থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, এবং রাজস্থানে কিন্তু ধুলোর ঝড়ো থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী 7 দিন, যেটা কিন্তু কেরালা, মাহে, কর্ণাটকের উপর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। এবং ক্রমশ কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে কিছু জায়গাতে, রাজস্থানে, পাঞ্জাবে, হরিয়ানাতে, দিল্লিতে এবং উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গাতে থাকবে। এবং এর সাথে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে ওড়িশার ওপর 7 থেকে 10 তারিখ, এবং তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 7 এবং 8 তারিখ। এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে, ফোরকাস্ট ম্যাপে কিন্তু এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কবে থেকে বর্ষা প্রবেশ করতে পারে, কোন কোন জায়গায় ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গের কাছ থেকে কিন্তু যাচ্ছে যে লাইনটি, সেটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 10 জুন থেকে কিন্তু বর্ষাকাল প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা, যেটা কিন্তু বর্তমানে আপডেটে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন আমাদের যদি আমরা বলি আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ, দক্ষিণ ভারতবর্ষ, এইসব জায়গাগুলিতে কিন্তু আগে থেকেই বর্ষা প্রবেশ করে গেছে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষও কিন্তু আগে থেকেই বর্ষা প্রবেশ করে গেছে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। কোনো কোনো জায়গায় 26 থেকে 28 মে, কোনো কোনো জায়গায় 25 মে, কোনো কোনো জায়গায় 29 মে থেকে 6 জুন এর মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবারও বর্ষা প্রবেশ করবে, কিছু একটু দেরি হবে সেই সব জায়গাগুলিতে। কিছু কিছু জায়গায় কিন্তু 8 জুলাই অবধি লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এপাশে ফোরকাস্ট ম্যাপ, তাহলে কিন্তু আজ কোনো ওয়ার্নিং নেই, তবে ওড়িশার ওপর ওয়ার্নিং থাকছে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টি থাকছে। তবে এখানে যদি আমরা 7 দিনের বৃষ্টির এখানে দেখি, তাহলে কিন্তু দেখা যায় টেবিল 1-এ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রায় 7, 8, 9, 10 এবং 11 তারিখ অবধি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল বলতে কিন্তু যদি আমরা বলি, তাহলে কিন্তু ধরা চলে যে প্রায় 76 থেকে 100% জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ওয়াইড স্প্রেড রেনফলের ফলে, যেটা কিন্তু আমরা
পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে ফেয়ারলি স্প্রেড বলতে কিন্তু প্রায় 51 থেকে 75% জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও কিন্তু যেটা 13 তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু 76 থেকে 100% জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে 7 ও 8 তারিখ, অর্থাৎ প্রায় 25 থেকে 50% জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু তারপরে 9 তারিখ থেকে 12 তারিখ অবধি 13 তারিখ অবধি কিন্তু ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল থাকবে, অর্থাৎ আবারও কিন্তু 51 থেকে 76% জায়গায় 75% জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। এবং আসামে কিন্তু দেখা যাচ্ছে আজ ও আগামীকাল স্ক্যাটার্ড রেনফল, তারপরে কিন্তু 9 তারিখ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল, আবার কিন্তু 10 তারিখ থেকে 13 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। ওয়াইডস্প্রেড রেনফল বলতে কিন্তু আমরা যদি একটা পার্টিকুলার জায়গা ধরি, যেমন আমরা ধরলাম সাপোজ কলকাতার মধ্যে যে 100% জায়গা থাকছে তার মধ্যে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল যদি হয় তাহলে কিন্তু সেই সব জায়গাগুলিতে 75 থেকে 100% জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পুরো জায়গাটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে যদি ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হয় তাহলে কিন্তু দেখা যাবে 51 থেকে 75% জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি স্ক্যাটার্ড রেনফল হয় তাহলে কিন্তু সেটাই আবার কমে আসবে, প্রায় 25 থেকে প্রায় 50% জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি আইসোলেটেড রেনফল হয় তাহলে কিন্তু 1% থেকে মোটামুটি 24% জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ সব থেকে কম বৃষ্টি কিন্তু আইসোলেটেড রেনফলে হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এখানে যেটা আমরা গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 তারিখ থেকে 10 তারিখ অবধি কিন্তু আইসোলেটেড রেনফল আমাদের দক্ষিণবঙ্গে হবে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা আছে প্রত্যেকটা জেলাতেই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি কোনো জায়গায় হলেও হতে পারে, কোনো জায়গায় নাও হতে পারে, এইভাবে কিন্তু বৃষ্টি হবে। মোটামুটি প্রায় 1 থেকে প্রায় 24% জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যে, অর্থাৎ 100%-এর মধ্যে কিন্তু 24%, অর্থাৎ খুবই কিন্তু কম বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে 11 তারিখ 12 তারিখ থেকে কিন্তু স্ক্যাটার্ড রেনফল থাকছে, তারপরে কিন্তু আবার আইসোলেটেড রেনফল 13 তারিখ থেকে থাকছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে, আপডেটে পরিবর্তন কিন্তু আসবে এবং এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে 7 থেকে 9 তারিখ ওয়াইডস্প্রেড রেনফল, তারপরে 10 থেকে 12 তারিখ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল এবং 13 তারিখ থেকে কিন্তু আবার ওয়াইডস্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, এইসব জায়গাগুলিতে কিন্তু আইসোলেটেড স্ক্যাটার্ড রেনফল, ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, আপডেটে পরিবর্তন আসবে। এবং ক্রমশ যদি আমরা আমাদের উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে স্ক্যাটার্ড রেনফল থাকছে মোটামুটি প্রায় 7 তারিখ থেকে 13 তারিখ অবধি, অর্থাৎ 7 দিন কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রায় যদি আমরা বলি 26 থেকে প্রায় 50% জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জেলায়, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া, এই জেলাগুলির মধ্যে। তবে সতর্কতার ওপর যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু শুধুমাত্র বজ্র ঝড় ও বজ্র বিদ্যুতের জন্য সতর্কতা থাকবে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই, 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু হবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 7 তারিখ অর্থাৎ আজ কিন্তু এই সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গাতে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। তবে যদি সতর্কতা দেখি শুধুমাত্র কিন্তু আজ সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে। বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা, তাই সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 2টি জায়গার মধ্যে থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং সব জায়গায় কিন্তু হবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা